দস্যিতং জানো তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। নাম হই এটাই হচ্ছে তোমার গুরুমন্ত্র। আচ্ছা, এটাই হচ্ছে তোমার গুরুমন্ত্র মণি। আমি মণি হয়ে মণির কোনো ধ্বংস হতে দিতে পারি না। নারায়ণ নারায়ণ। তাহলে আমার পশু পাখি গেল কোথায়? আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে আমার বোন ত্যাগ করে চলে গেল কেন? ওরা নয় যেতে পারি, এখানে পাখির ছানার বাচ্চা ছিল, আর চিচি করে আমার মনকে শীতল করত। ওর মা আহার নিয়ে সেই বাচ্চাদের খাওয়াতো। তাই তো এই পৃথিবীতে মাই তো সন্তানের কথা বোঝে, আর কেউ বোঝে না। এখানে দুটো ডিম ছিল, তারা গেল কোথায়? তারা তো এই পৃথিবীতে এসেছিল, এখন পর্যন্ত ফুটতেই পারেনি, ও তবে চলে গেছে। গেল কোথায়? আর আমার এই আসনের দুপাশে হংস আর হংসী ছিল, এরাই বা গেল কোথায়? ঠিক আছে, এবার আমি ধ্যানস্থ হব। সুদা নাগে মাতা জননী, আমার তোমার অষ্টাদশটি নাগ দেই আমার পশুকে তুমি হত্যা করেছ। আমি তোমার অভিসম্পাদে করব। কে হাসি হাসে তাদের কণ্ঠস্বর, যদি তোমরা আমার সামনে এসো। আমি ধ্যানে তোমাদের এই যুগল মূর্তি দেখেছি। তুমি শিব সুদা নাগ মাতা আস্তিক জননী, তুমি তোমার অষ্টকোটি নাগ দিয়ে আমার পশু পাখি আহার করেছাও। আমি পাখি সহজ নেব, মুখে চলছে আগে লিখে দিতে হলে প্রতিশোধে প্রতিশোধে পাইবে মনি, কারণ তুমি যে মনি। আমি তো ভুলে বলেছি, আমি যদি প্রতিশোধ নেই তাহলে আমার মনির ধর্ম নষ্ট হয়ে যাবে। তবে আমি যাহা বলেছি এহাই সত্য, এহাই সত্য, এহাই সত্য। শোনো শিব সুদা নাগ মাতা, আমি যা বলি সরবরেই আমি বিধাতার কাছে দুহাত তুলে বলবো, বিধাতা জনমে হয়ে নাগ
বিপ্লবী হয়ে জন্মগ্রহণ করতে পারি, সেই জনমে জন আমি তোমার প্রতিশোধ নেব, প্রতিশোধ, জনমে প্রতিশোধ। ওরে নিত্য এ জন্মে পারবে না মনি, পরের জন্মে জন্মগ্রহণ করবে না, আগবাদী হয়ে সেই দিন হয়ে ও আমার সঙ্গে প্রতিশোধ নেবে, আর আমিও সেই দিনের অপেক্ষায় থাকবো। হে পশু শাখা মনি, আমিও দেব সুধা না আগবাদা আসছি বলিনি, না মমতায় অভিযোগী, আমিও সেই দিনের জন্যই অপেক্ষায় থাকবো মনি। এবার একটা কথা আছে, বল। চল চল আমরা ওই লোকালয় যাই। লোকালয়? হ্যাঁ। লোকালয় যাবো কেমন করে? আরে বুদ্ধি আমার কাছে আছে। এই শোন, পিতার সঙ্গে যখন ওই পাতালপুরে থেকে এসেছিলাম, হ্যাঁ। একবার দংশন করেছি ওই সুবৎস রাজার ছেলেকে। ছেলেকে মনে নেই? আবার এই পরিষদা মনি তব বলে এসেছি, মনির সঙ্গে হলো বাদ বিসম্বাদ। আমি যে অধম পদ্মাবতী যেখানে যাই সেখানেই বিবাদ, আমার রূপে ছটপট করে জীব ছটপট করে এসে পতঙ্গের মতো মারা যায়। হ্যাঁ। শোন, বল। এবার আমরা কি করব জানিস? কি করবো? ও, এবার আমরা বিধবা ব্রাহ্মণের সাথে ওই বনে ওই লোকালয় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। এই জন্য পিতা বলে দেবার সময় বলেছিল যে পদ্মাবতী, যদি তুই কোনো বিপদে পড়িস, বুদ্ধি না থাকে, আমি আছি। নেতা দেবী বুদ্ধিদাতা, তোর বুদ্ধি মতো আমাকে চলতে হবে। তাহলে চল এখন তাহলে কি বিধবা ব্রাহ্মণের বেশ ধারণ করবো? বেশ ধারণ করে তারপরে যাবো ওই লোকালয়। কেউ আমাদের চিনবে না। কেউ চিনবে না। তাহলে চল যাই, চল, সুন্দর করে চল। কিন্তু ধরা না পড়ি। আরে না না, তবে আয়। আরে ও দাদা, দাদা, আরে বসে থাকলে কি চলবে? কি করবো? আর সপ্তদিন অতিবাহিত হচ্ছে, একটি মৎস্যও শিকার করতে পারলাম না। তাই বলে কি বসে থাকলে চলবে? চলো না অন্য কোথাও গিয়ে দেখি। কোথায় যাবো? আরে চলো না, কোথায়? আরে সরোবরে যাব। আমি তো বুঝলাম কোন সরোবরে যাবো। আরে উড়িষ্যায় যাব। গাড়ি ভাড়া আছে? আরে গাড়ি লাগবে না, আমাদের ছোট নৌকা আছে না? হ্যাঁ হ্যাঁ, তা চলো যাই। হ্যাঁ হ্যাঁ, বলে নেব। আমি ও দাদা, এত জোরে চেঁচাচ্ছিস, আমি কি কানে কম শুনি? হ্যাঁ, এত জোরে চেঁচাচ্ছিস, আমি কানে কম শুনি? আরে ডাকছি, আরে চলো। বয়স হয়ে গেছে, তুই যেভাবে ধমক দিস, তুই আমার ঠাকুর দাদা নাকি? আরে চলো না। ওরে ও দিদি, ওরে তো আর শ্বাসে না
করে গায়। ওরে দিদি তাড়াতাড়ি আয়। ওরে কত সময় হাট করে দিদি মাথা টাথা লাগিয়ে গেল রে দিদি, জলে পিপাসা লাগিয়ে যাবে না কোয়ানে যে পাবা নি বনের ভিতরে। আরে কি কোস কোয়া, এবার আমাদের শেষ বেনামি। আরে কেউ জানবে না। ও দিদিটা চিনতে কি পারবে? এই দিদির কাছে শোনো না, চিনবে না দাদা তো ঠিক আছে। আমরা বুঝো ছাড়া মানুষ। ওরে বাবা হা এই এই দিদি এটা যা যা এ টানে ধরে পিছনে এনে বসতে হবে না। সবাই কিন্তু করে মাথা তো দেখছি নে। তাই তো দেখছি, দেখি আমি একটু খুঁজে দেখি। এনি তো ওরে দিদি পেয়েছি রে দিদি পেয়েছি। ও যে দুজন মাঝি দিকে দেখ না, এরাই গাবের মাঝি। ওরাই বোধ হয় এই ঘাটের মাঝি রে। কে ডাকতো? তাই দেখে দেখবো বলি ও ঘাটের মাঝি, ওরে আমাকে একটু পার করে দেবে ও মাঝি ভাই। আরে ডাক তো শোনে না রে। আরে ও বুড়ো, আমরা ঘাটের মাঝে টাঝি নাই, হ্যাঁ আমরা গাছের মাঝে নাই। আরে কি ঘাটের মাঝে নাকি? হ্যাঁ তুই কয় আমার ঘাটের মাঝি না রে। আরে বাবা তোদের যখন নৌকা আছে তাহলে দিন আর একটু পার করে। নৌকা থাকলেই মনে হবে যে মাঝি। বাবা রে বাবা আমরা বড় বিপদে পড়েছি রে। দেখে সবচেয়ে বাবা বড় বিপদে আমরা। আরে তোদের আবার কি বিপদ? আমরা ঘাটে নিয়ে না গো, অন্য কোথাও যাও, অন্য কোথাও যাও। এ দিদি ইয়ানে কি করা কদি আরে ও বুড়িমা, বলো। আরে আমরা ঘাটে নিয়ে না, তোমরা ঘাটের মেয়ে না তা কি? আমরা হলো হুম। মাছুয়া জাতি। মাছুয়া জাতি। মৎস্য শিকার করি মাছ শিকার করিস তোরা? করি ও, আর বাজারে নিয়ে গিয়ে বিক্রয় করে চাল ডাল কিনে এনে ছেলে মেয়ে এনে খেয়ে বেঁচে থাকি। আচ্ছা রে বাবা তাহলে কি যে করবানি রে? আরে দে না তুই তো বলিয়া আমরা ঘাটি নিয়ে না গো, আমরা ঘাটে নিয়ে না গো, বলিয়া আমরা ঘাটে নিয়ে না গো, আমরা ঘাটে নিয়ে না গো, বলি অন্য কোথাও গিয়ে দেখো আমরা ঘাটে নিয়ে না গো, তোমরা অন্য কোথাও গিয়ে দেখো আমরা ঘাটে নিয়ে না গো। বুঝাতে পেরেছি, আমরা ঘাটে নিয়ে না গো। হ্যাঁ দিদি এখন কি হবে কদি বল। পার করবে না, আরে কি হবে তুই বলে দে। আমাদের পার করে দিলে বলছি দেবো বলছি। হ্যাঁ বাবা না শোন, যদি আমাকে পার করে দিস তাহলে তোদেরকে কিন্তু বকশিস দেবো। ও বুড়িমা, বল আরে কি বললেন? বকশিস। বকশিস? আচ্ছা বুড়িমা, আমি দাদার কাছে শুনিনি। ও দাদা, ও দাদা, আরে বুড়িমা কি বলেছে শুনবে? আরে পার করে না দিলে নাকি বকশিস দেবে। ভগবান, আচ্ছা তোর কি কোনোদিন আইকেল জ্ঞান কোনো কিছুই হয় নাই? কবি এই বাপ ঢাকার দাদার আমালে বড় বড় কাতল রুই বাড়া বসছি, ওই চালের ডালে বাঁধানো আছে তোর বসি বাবা। আরে ওরা তো মূর্খ, ওরা ওই ভালো কথা বলতে না। বসি বাবা বয়ে গেছে। পুরস্কার বল, পুরস্কার পুরস্কার। কি মারা বসছি, ট্যাংরা মারা বসছি, হ্যাঁ বাবা চালিয়ে মানুষ আমার। আরে শোন এদিকে আয়। আরে তোদেরকে না আমি পুরস্কার দেবো বাবা, ও বুড়িমা, পুরস্কার। ও বুড়িমা, বল আমি দাদার কাছে আবার জিজ্ঞাসা করে দেখি। যা। ও দাদা, ওই বুড়িমা আবার কি বলেছে শুনবে?
আরে পার করে দিলে না কি পুরস্কার? হায় রাম 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 হায়, এই কথা কি তোরা এখনো কোনো জ্ঞান? আরে পরিষ্কার কি আমরা কম আছি রে? কম আছি? এই ঘোলা জলে দিন টুপছি পরিষ্কার কম আছি নাই দেখতো এ পোড়া কবালেরা বুঝতেছে না রে। আমি একটু বলি দেখি, তুই তো বলতে রে। ওই 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 যে বেশি চালাক। হ্যাঁ। আরে ও বাবা, ও বাবা, কি হয়েছে বুড়িমা? তুমি আমার ছেলের মতো। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলবো? হ্যাঁ বলেন। আমরা তো বিবাদে করেছি বাবা, হ্যাঁ তা ওই আমাদের একটু পার করে দিলে অমূল্য রত্ন দান করবো। কি বলেন? অমূল্য রত্ন। অমূল্য রত্ন? ওয়া আমি দাদার কাছে জিজ্ঞাসা করে দেখি। ও দাদা, দাদা কি হয়েছে আমার তো? ওই বুড়িমা আবার কি বলেছে শুনবে? আরে পার করে দিলে নাকি অমূল্য রত্ন। ভগবান কি সর্বনাশ! আরে ভগবান রে, তুই ভাই ভাত পাইনে বিধবা না গায়ে থাকে আর তুই কি করবি? হ্যাঁ? তোর কি মাথায় ঘটে না মাথায়? এটা দুই ভাই খেতে পারিনি, দুই পারিনি অমূল্য ছেলে বাড়ির পাশে রক্ত তুই চলে দিকে আমাকে নিয়ে আসি বলা কয়জন? চারজন। ওরে এক মাস চাই ভাত ওরে পোড়া কবালেরা কিছু বোঝে না রে। তুই কোনো কথা কইতে আমার কিন্তু রাগ উঠে গেছে হাঁটুতি। বুড়িমা কি আরে কি বলেছিস শোনো নাই? অমূল্য রত্নের নাম কি জানো? ওই ভিক্ষা তুলি, তা তো দিতেছিনি, তা ভিক্ষা তুলি দিতেছিনি, তা এমন একটা বস্তু দান করিয়ে দেবো, বুঝেছিস? আর কোনোদিন তো তোরা জাল বেয়ে খেতে হবে না, জাল বেয়ে খেতে হবে না, জাল বেয়ে খেতে হবে। শোন দাদা, শোন বাবা, এই কথা শোন আমার দিদির কথা, হুম। শুনলে তোদের ভালো হবে বললাম। আচ্ছা বলুন। ওই এমন একটা বস্তু দান করবো, দেখ তুই ফুসফুস করে বুড়ির সাথে তুই চুক্তি পাকাস নি, আচ্ছা আর কিন্তু করবো না নে। ওই পার করিয়ে দেওয়ার পরে বাবা পার করে দে, তোদের ভালো হবে না। দেখিস কেন ভালো হবে না। বন্ধুদের কথা অমূল্য হয় না। আমরা হলো বিধবা বিরামণি, আমাদের আর তো দাঁতটা ফসকে গেছে তো। ও দাদা, একটু পার করে দিই না কেন? দেখতে না, আমরা বড় বিপদে পড়েছি। দেখতে না ঠিক মায়ের মতো। পুজো আমার ঘরে ফিরে বিধবাকের মনে আছে মায়ের। আমার বড্ড চালাক রে। তুই পারলি পায়ের কর, আমি এই যে এনে বসলাম। আচ্ছা বুড়িমা, বল রে দান বাবা। আমি পার করে দিতে পারি, হ্যাঁ। কিন্তু পার হওয়ার পূর্বে আমার সঙ্গে ত্রিশক্তি অঙ্গীকার করতে হবে। বাবা হ্যাঁ, আচ্ছা কি জানি বললেন? কি জন্য করলাম, কি জন্য? ওই এমন একটা বস্তু দান করে দেবো তো, দান করবি ওই তো আমার মনে আছে অমূল্য রত্ন। রতন। বুঝিস না, বুড়ো তোর হয়ে গেছে, দাঁতটা ফসকে যায়, কথাবার্তা বানিয়ে যায়, বুঝিস না? আচ্ছা সত্যই দেবেন? আরে আমি শ্রদ্ধা বলি দেবো, সত্যই দেবেন? বাবা দেবো, সত্যই দেবেন? আরে আমি মিথ্যা কথা বলি না। আচ্ছা তাহলে নৌকায় উঠুন। আচ্ছা তাহলে আর দয়া করিস রে, বুঝিস না? ওই বয় দে। বলিয়াই রে দাদা, পার করে দেই। বলিয়াই রে দাদা, পার করে দেই। ওরে বিধবাবি রামুনি রে, বলিয়াই রে দাদা,
পারে বাপি রামমণি করিলে দয়া করিতে পারি রামমণি তোরা করলে দয়া করতে পারি কিছু নাই তারপরে আমার ধরা ভরানি তাকে সারি সারি আয় ওরে বাবা রে বাবা ওরে বাবা ও দিদি আসিস আরে ও বুড়িমা বাবা রে বাবা রে বাবা রে বাবা 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 দিদি কোন দিলি দিদি কোন দিলি কি কইছিলাম ওরে বাবা আমাকে বলেন কানে যাবো আমি এই বিধবা বিরামদের কথা সত্য না যদি সত্য হতো ওনারা আগে মরতো তার স্বামী মরতো না ওরে বাবা আমাদের বিধবা ব্রাহ্মণী পাইয়ে বলে কত কথা যে করছিস রে বাবা মনে খুব আঘাত খাচ্ছি ইনাদের যে গুণের কথা এত বড় কথা ওরে বাবা শুনবি এটা কি করে ভোরবেলা এত অপমান সহ্য করা যায় না রে দিদি আরে কোয়া একটা কিছু কোয়া আর ওকে দিয়ে যা কিছু এরকম বাড়ি বাড়ি সঞ্চয় করে কি করে জানিস হ্যাঁ এত এটা ওই মাছ পাতা দিশে কলা মন্দ কলা সাগর কলা মাছ পাতা পাতা কাটিয়ে রন্ধন করে দুইজনের সামনাসামনি বসিয়ে আর ওই যে চার কথা কইনি হোমা আমি না গোবিন্দ শিবা দেব করতে যাই বুঝলে আর কি রামমণিকের পাঁচ ধরি আরে মাস্টার এরে কি অপমান সহ্য করতে পারছি না কোয়াদে পালাবো কি করবো আরে ঠিক কোয়ার পাবো কি দিয়ে দেবো না ওরা কি নেবে আরে নেবে নেবে আচ্ছা তো এই যে অনি মনে এদিকে এসে। আচ্ছা বলুন তুমি একটা সব প্রশান্ত আছো বাবা আচ্ছা এই সমুদ্রে কয়দিন জাল পাইছো অবরিমা আজ সপ্তম দিন অতিবাহিত হতে চলেছে আমাদের জালে না একটি মাসুর পড়ে ও আচ্ছা পাও নাই না বুড়িমা আমার কথা শুনবি আরে শুনবো বই কি আপনি বলুন না পূর্ণবার ছেলিবে জাল ছাড়ো ঘরে উঠিবে যাহার সাধনকে লইবে ঘরে পুজিবে অনুসারে দিনে দিনে ধর্ম আই বুড়িমা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই আরে বুড়িমা দাঁড়া যাই বাবা আমাকে পথ ছাড় বাবা ওরে যাওয়ার দেয় না রে ও বুড়িমা ও বুড়িমা ও বুড়িমা ও বুড়িমা কি পার করে দিয়েছি তো এখন তো আমার কথা শুনবেন না ও বাবা একবার আপনার জন্য আমার কপালে অনেক কষ্ট হবে আরে না রে না আরে তোর কোনো কষ্ট নাই আচ্ছা বুড়িমা এইটা ধরুন না দিয়ে যাবেন না কেন? ওরে বাবা এ দিল মানে আমরা জ্বালিয়ে যাতে পারবো না বুঝিস আর কি আর কি করার আছে
আরে ও বুড়িমা, ও বুড়িমা, কি রে বাবা? আরে দেখুন, আরে তোর বেটা তুই প্রথমেই ভুল করে আমি ভুল করেছি মানে আমি বলেছি পূর্ণবার ফেলিবে জালমা পদ্মাবতীর নামে, উঠিবে জাহাজ শতাগ্নে লইবে ঘরে, উদিবে বা মনসা। আচ্ছা ঠিক আছে। জয় জয় মা মনসা দেবীর নামে হরি হরি বল, জয় মা মনসা দেবীর নামে হরি হরি বল, জয় জয় মা মনসা দেবীর নামে হরি হরি বল, হরি বল। আজকে তো ভালো না রে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, কাকু দাদা আমাদের আমার দাম দাদা কে পাবো না করলি। বাড়ি যাবি না? বাড়ি যাবি না কিন্তু বুড়িমা। আরে মনি কাঁদতেছিস কেন রে? ও বুড়িমা, আপনার চোখ নাই। আরে চুপ থাকতে আরে চোখ আছে আমাকে, তুই তা জানিস না তো। পদ্মাবতীর নামে যাও তুলে ধর। ধর পদ্মাবতীর নামে ঝাল ধর ধর। এ বাবা ধর ধর শীঘ্র করে ধর, মা পদ্মাবতীর নামে। মনসা দেবী, অমা মনসা দেবী, মা মনসা দেবী, মা মনসা দেবী, মা মনসা দেবী, মা মনসা দেবী। দাদা দাদা আগুন, দাদা 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 আগুন, দাদা আগুন, দাদা 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 আগুন, দাদা আগুন।
আমি রামণিকে কথা শুনে ওই জলের ভিতর কোনোদিন জ্বালা আগুন। ওরে দিদি এরা বোধহয় আসল জ্বালিয়ে বেশি ডাল জ্বালার ভাব দেখ। এখন ভালো হয়েছে দেখ কি ভাই পিতলের ঘর পাইছি ভালো হয়েছে এই যে বকলাই নিয়ে এই সরোবরে বয় সীমানা যাবি না আরে ও বুড়িমা, আচ্ছা আপনারা তামাশা রঙ্গ ভালোই দেখলেন। ও ওরে বাবা, ও বাবা, ও বাবা রে বাবা, ও বল বাবা কি হয়েছে কয়া। আচ্ছা আপনার বয়স কত বুড়িমা? ওই ও বেলে একটা। আপনার বয়স কত? আমার বার 160। 160। আমার বয়স হয়েছে কোরবানি দাঁড়া 250 300। আচ্ছা আপনারা কি দুই বোন? ওরে ছিলাম তো। ওরে ছিলাম, আপনারা দুই বোন? আমি বড় ছোট। তাই? আচ্ছা বুড়িমা, আচ্ছা আমি একটি কথা বলবো। কথা হ্যাঁ, হ্যাঁ বলো। রাগ করবেন না। আর রাগ করবো কেন? আচ্ছা আমি আপনার ছেলে হ্যাঁ আর আপনি আমার মা, হ্যাঁ মা ও ছেলের মধ্যে মধুর সম্পর্ক। হ্যাঁ। তা আমি একটি কথা বলবো। আরে বলো। আপনাদের যে গায়ের উপরে যে বসন আছে, বসনটা ফেলে দেন তো। পুরো যা মুখ পোড়া। গায়ের বসন খুলতে করছিস কেন? ও বুড়িমা, ব্রাহ্মণী। আরে গায়ের উপরে উপরে। হ্যাঁ, যতই করি শুনি পড়া পড়ে গেছি। আর কি করা, আমাদের আসলটা দেখাই দিতে হবে রে, আর উপায় নেই। তাহলে দেখ বাবা, ও মা, ও মা, ওরে মা, ও মা, ও মা, ও মা, আমার দাদা অনেক মন্দ কথা বলেছে, তুমি নিজে কোনো ক্ষমা করে দাও মা। দাদা ক্ষমা করে দাও মা। ক্ষমা করে দিই। হ্যাঁ। ও মা, আচ্ছা কারণ এই মাত্র এসেছি আমার নিজের গোলার জন্য, তোদের গোলা গোলাপ ভাই রতনার সন্তান। ও মা, আচ্ছা আমরা এই সাধারণ এই পিতলের ঘর দিয়ে কি করব? এটা পিতলের ঘর নয়, তাহলে এটা স্বর্ণ দিয়ে তৈরি করা সুবর্ণের ঘর। বরেনের ঘর। ও বুড়িমা, আমরা মুখ্য শিক্ষক লোক তো স্বর্ণ কাকে বলে চিনি না, তাই এই ঘর দিয়ে কি করবো? ঘর দিয়ে কি করবো? দিদি বুঝাই বলেন। সযত্নে লইবে ঘরে, বুঝিবে মা মনসারে, দিনের দিনে ধন রত্ন চালিকা হবে তোদের, তোদের আর অভাব থাকবে না। আই ও বুড়িমা, আমরা তো অতি দরিদ্র, আমাদের কোনো পয়সা করি নেই, কি দিয়ে পূজা পালি করবো? আমার পূজা ভক্তি বলে নয়ন জলে পূজা করে, আর ধনী হোক আর রাজা হোক আর যেই হোক না কেন, যদি নগরে নগরে ভিক্ষা করে ওই ভিক্ষার অর্থ দিয়ে যদি ভক্তি বলে আমায় পূজা করে, আমি তার পূজায় সন্তুষ্ট। এই
জগতের মাঝে সবাই আমি পূজা করি। বুড়িমা, মা ও মা, তাহলে আপনারা দুজন আমাদের দিয়ে আসবে তো? আজ থেকে তোদের এই তোদের বিয়ে থাকবে বাধা, আপদে বিপদে করিব রক্ষা, যখন পড়বি বিপদে রইবি শরণ মা মনসাকে, তোদের আর কোনো বিপদ থাকবে না। ও মা, এই মা মনসা পূজার বিধি বিধান আমরা তো কিছুই জানি না মা। বলে দাও। বর্ষার আষাঢ়ে শুক্ল পক্ষে পঞ্চমতিতে পঞ্চঘাট করিবে স্থাপন, আরোপণ করি কলা তাহাতে দিয়ে ফুলমালা, আর এই মা মনসা দেবী রায়নী কীর্তন করিবে সংকীর্তন, আর যদি অভাব থাকবে না। এই হল আমার পূজার নিয়ম, নগরী নগরী করিয়া ভিক্ষা করিবে আমার মনসা। ও মা, আমাদের পূজার সময় থাকবে তো? সারা জনম থাকবো তোদের ঘরে বাঁধা। ঠিক আছে মা। এবার আমরা আসি অনেক নিত্য দিদি ভক্তি বলে করিবে পূজা, আর সারা জনম থাকবো বাধায়, আপদে বিপদে করিব রক্ষা, কিন্তু ভুলে যাস না এই মায়ের অভয় চরণ।